বেয়ার লেভারকুসেন ১২০ বছরের ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জিতল, অখণ্ড জার্মানি ২০১৪-তে বিশ্বকাপ জিতল, চেলসি ২০১২-তে চ্যাম্পিয়ন্স লিগ জিতল, কিন্তু মাইকেল বালাখের এই তিনটা ট্রফির খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি। সদ্য বুন্দেসলিগা জেতা লেভারকুসেন যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দুতে, বালাখের ওই অধ্যায়টা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। ক্লাবে এক বছরে তিনটা ট্রফি জয়ের খুব কাছাকাছি চলে যাওয়ার ঘটনা কোনো ক্লাবের জন্য নতুন না। ১৯৯৯-এ লেভারকুসেনে যোগ দিয়েছিলেন বালাক, তখনও বুন্দেসলিগা শিরোপা জিতা হয়নি লেভারকুসেনের। ২০০২ সালে অবশ্য ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে ছিল তারা এবং সিজনের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে বুন্দেসলিগা হারায় লেভারকুসেন। এরপর ডিএফবি পোকাল হারায় তারা শালকে ০-৪-এর কাছে, আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গিয়ে জিনেদিন জিদান, ইকার ক্যাসিয়াস, রাউলদের রিয়ালের কাছে পরাস্তিত হয় লিটল কাইজারের লেভারকুসেন। সেই ঘটনার ৬ বছর পর মাইকেল বালাখের জার্সি বদল হয়, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। ২০০৮-এ চেলসিতে লেভারকুসেনের মতো করেই প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা ট্রিবল চেস করছিলেন। সিজনের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ২ পয়েন্টের ব্যবধানে লিগ হারায় আব্রাম গ্রান্টের চেলসি। এফএ কাপের ফাইনালে গিয়ে টটেনহামের কাছে তারা হেরে যায়, আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয়ের খুব কাছাকাছি গিয়েও জন টেরি আর আনেলকার মিসের কারণে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি মাইকেল বালাখের। জাতীয় দলেও বালাখের পরিণতি আসলে একই। ২০০২ বিশ্বকাপে জার্মানির সেরা অ্যাটাকিং মিডফিল্ডার বলা হচ্ছিল এই বালাখকে। নকআউট স্টেজে ২ গোল করে জার্মানিকে ফাইনালেও নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হলুদ কার্ড রিসিভ করায় ফাইনালে তিনি খেলতেই পারেননি। বালাখের অ্যাবসেন্সে ব্রাজিলের কাছে জার্মানি ফাইনালে ২-০-তে হেরে গিয়েছিল। রানার্স আপ হয়েই বালাখকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এরপর ২০০৮ ইউরোর ফাইনালে গিয়ে ভিনসেন্ট দেল বস্কের স্পেনের ইতিহাসের সেরা দলটার কাছেই তো ১-০ গোলে পরাজিত হয় জার্মানরা। আবারও ট্রফি শূন্য থেকে যেতে হয় মাইকেল বালাখকে। জাতীয় দলের জার্সিতে মিডফিল্ডার হয়েও ৯৮ ম্যাচে ৪২ গোল, যে ৪টা টুর্নামেন্ট খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে, ৪টা টুর্নামেন্টেরই সেরা একাদশে ছিলেন মাইকেল বালাক। তবুও কখনো তার ফুটবল বিশ্বকাপ কিংবা ইউরো জেতা হয়নি। ক্লাব লেভেলে লেভারকুসেনের ইতিহাসের সবচেয়ে সফলতম অধ্যায় গিয়েছিল বালাখের নেতৃত্বে। বালাখ ব্রিলিয়ান্সের উপর ভর করেই লেভারকুসেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছিল। চেলসির জার্সিতে হাইয়েস্ট ম্যাচ উইনিং পার্সেন্টেজ বালাখের, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটাই যে কখনো তার জেতা হয়নি। ২০১০ বিশ্বকাপে জার্মানি সেমিফাইনালে গিয়েছিল, কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন বালাক। আর যেই ম্যাচে কেভিন প্রিন্স বোয়াটেং এর ফাউলের শিকার হয়ে ইনজুরিতে পড়েছিলেন বালাক, ওই ম্যাচই হয়ে রইল তার চেলসি ক্যারিয়ারের শেষ ম্যাচ, কারণ গোটা সিজনটাই মাঠের বাইরে থাকা বালাককে চেলসি আর নতুন কন্ট্রাক্ট দিতে রাজি হয়নি। বালাক তার পূর্বসূরি জার্মানদের মতোই ছিলেন একেবারে নির্ভীক, নেতৃত্বস্থানীয় এবং আইকনিক এক ফিগার। ভালোবেসেছিলেন জার্মানিকে, লেভারকুসেনকে, চেলসিকেও। আজও তার সেই ভালোবাসা কিন্তু ফুরিয়ে যায়নি। চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত চেলসিকে সমর্থন করেন। লেভারকুসেন বুন্দেসলিগা জেতায় তার মতো খুশি বোধ হয় দ্বিতীয় মানুষটা আর বর্তমান বিশ্বে নাই। জার্মানিকে বিশ্বকাপ জিততে দেখে জার্মান হিসেবে হয়তো গর্বে তার বুকটা ফুলে ওঠে, কিন্তু নিজে খেলোয়াড় হয়েও তো পারতেন সেই ইতিহাসের অংশ হতে। এটাই হয়তোবা বালাখকে পোড়ায়। ফুটবল বিধাতা তা হতে দেননি। দুর্ভাগ্যই বালাকের নিত্যসঙ্গী ছিল একেবারে ফুটবল ক্যারিয়ারটা জুড়ে। মানুষটা বালাক বলেই হয়তো আজ ও ঝড় ঝাপটার সামনে টিকে রয়েছেন। ছোট কাইজারের যুদ্ধটা পুরো ফুটবল ক্যারিয়ারেই ছিল তার নিজের সাথেই।